ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রিলায়েন্স পাওয়ার লিমিটেড অর্থাৎ আর পাওয়ার। গত এক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 34% রিটার্ন দিয়েছে। বর্তমানে এক একটি শেয়ারের দাম 19 টাকা 15 পয়সার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 19 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 21 টাকা 25 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এবং বন্ধুরা, এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু লম্বা র্যালি দেখাতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 7,120 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 19 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 25 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 9 টাকা 5 পয়সা। বুক ভ্যালু রয়েছে 30 টাকা 80 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই কম রয়েছে, তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করব। আরওসি 3.59%, যেখানে আরওই -11.8%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ বন্ধুরা এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। শেয়ারটির 50 ডিএমএ এবং 200 ডিএমের ইন্ডিকেটরটি কিন্তু খুব কাছাকাছি রয়েছে, তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করব। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির সেলস 1,655 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 1,796 কোটি টাকা এবং মার্চ 2023-এ 1,730 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির সেলস কিন্তু প্রায় একই রকম রয়েছে। সেপ্টেম্বর 2020 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 170 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 257 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির প্রফিট কিন্তু অনেকটাই বেড়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। সেপ্টেম্বর 2020 অনুযায়ী ইপিএস ছিল 0.38, যেখানে মার্চ 2023-এ 0.86। তো বন্ধুরা, ইপিএস কিন্তু অনেকটাই বেড়েছে, এটি কিন্তু কোম্পানিটির জন্য বেশ পজিটিভ সাইন। মার্চ 2015 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 17,827 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 14,572 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 7,780 কোটি টাকা। মার্চ 2015-এ কোম্পানির বোরোয়িং 33,219 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 30,456 কোটি টাকা এবং মার্চ 2023-এ 21,236 কোটি টাকা। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 24.99%, যেখানে এফআইয়ের কাছে 7.34% এবং ডিআইয়ের কাছে 3.17%। গভর্নমেন্টের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 0.01%, যেখানে পাবলিকের কাছে 64.49%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। ডিসেম্বর 2020 অনুযায়ী এফআইয়ের স্টেক ছিল 1.62%, যেখানে জুন 2023-এ 7.34%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইয়ের স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে। কিন্তু বন্ধুরা,
শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 8 থেকে 10 হাজার টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি বেশ ভালো রিটার্ন পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।